আমাকে যে এইভাবে হসপিটাল যেতে হবে সেটা কখনোই বুঝিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুবই অসুস্থ ছিলাম 2 দিন ধরে, 2 দিনের বেশি আপাতত, কিন্তু বাট আজকে গেলাম হসপিটালে, গিয়ে ডক্টর দেখাইলাম। তো এখন ডক্টরের অপেক্ষায় রয়েছি, বসে রয়েছি, আমরা 2জনে গেছিলাম। যদিও এখানে ভিডিও করা এলাও না, বাট আমি লুকায় লুকায় মোবাইলটা দিয়ে ভিডিও করছি। ডাক্তার আসে না এখনো, ডাক্তারের জন্য অপেক্ষা করতেছে। ওখানে রিপোর্ট আসলে ওখানে ডাক্তার সব কিছু আবার লিখে দেবে ওষুধ। সো অপেক্ষা করতেছি বৈশা। সো যদিও বড় ধরনের কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ। একটু ভয়ে ছিলাম যে হয়তো বা কোনো বড় ধরনের একটা সমস্যা হতে পারে, বাট আলহামদুলিল্লাহ সব কিছু মিলে তেমন একটা বড় ধরনের সমস্যা হয় নাই। সো ডাক্তার কাছে দেখাইলাম, ডাক্তার এসে দেখা বললো সব কিছু ঠিক আছে, যাও এখন নিচে যেয়ে ওষুধ নিয়ে চলে যাও। তো কী করলাম, বাসা নিচে আইসা ফার্মেসিতে ঢুকলাম। ফার্মেসিতে গিয়ে ডক্টর বললো যে এই যে ওষুধ, এটা তো এদেশে সব কিছু অনলাইনে অটোমেটিক সব কম্পিউটার সাবমিট করে দেয়, বাট এখানে এসে ওই ডাক্তার আবার সব চেক করলেই পাওয়া যায়। সো এখানে ওষুধ নিয়ে সার্ভিসের থেকে বাসায় চলে যাবে এখন। সো সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই। আলহামদুলিল্লাহ তেমন বড় কোনো সমস্যা হয় না, যেটা নিয়ে ভয় পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।